চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি শামিমা ইসলাম। কন্টেইনার হ্যান্ডলিংয়ে একের পর এক রেকর্ড তৈরি করছে চট্টগ্রাম বন্দর। এনসিটিতে আগস্ট মাসে হ্যান্ডলিং করা হয়েছে 1,22,500 কন্টেইনার। বন্দরের ইতিহাসে যা সর্বোচ্চ মাসিক রেকর্ড। এত রেকর্ডের পরেও বৈশ্বিক র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে গেছে দেশের প্রধান সমুদ্র বন্দরটি। একে আজাদের রিপোর্ট। তথ্য মতে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগাং ড্রাই ডক লিমিটেড দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম বন্দরের নিউ মুডিং কন্টেইনার টার্মিনালে 2 মাসের মাথায় অর্থাৎ আগস্ট মাসে হ্যান্ডলিং করা হয়েছে 1,22,500 কন্টেইনার। বন্দরের ইতিহাসে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ মাসিক রেকর্ড। এর আগের বছর একই সময়ে অর্থাৎ 2024 সালের আগস্টে এই টার্মিনালে হ্যান্ডলিং হয়েছিল 96,000 ইউনিট। সে হিসেবে চলতি বছর হ্যান্ডলিং বেড়েছে প্রায় 27.6%। চলমান অগ্রগতির ধারাবাহিকতা বজায় থাকলে চট্টগ্রাম বন্দরের বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা 3.7 মিলিয়নে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন এনসিটির দায়িত্বশীলরা। অপেক্ষমান জাহাজ এখন শূন্যের কোটায় নেমে এসেছে। পাশাপাশি আমরা এনসিটির ট্রেন প্রোডাক্টিভিটি বাড়াতেও সক্ষম হয়েছি। কন্টেইনার ডুয়েল টাইম উল্লেখযোগ্যভাবে কমিয়েছি এবং ইয়ার্ডের সক্ষমতা এমটি কন্টেইনার অপসারণের মাধ্যমে বৃদ্ধি করেছি। তবে এত অর্জনের পরও আন্তর্জাতিক শিপিং বিশ্লেষক সংস্থা লয়েডস লিস্ট প্রকাশিত বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন এক ধাপ পিছিয়েছে। 67তম থেকে এখন 68তম স্থান করে নিয়েছে চট্টগ্রাম বন্দর। বন্দর সংশ্লিষ্টরা বলছেন এই র্যাঙ্কিং শুধুমাত্র কন্টেইনার হ্যান্ডলিং এর সংখ্যার ভিত্তিতে তৈরি হয় না। তাই র্যাঙ্কিং উন্নীত করতে হলে গুরুত্ব দিতে হবে বন্দরের গুণগত উন্নয়ন, সময় ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানদণ্ডে সেবা প্রদানের উপর। তারা বলছেন কন্টেইনার হ্যান্ডলিং সংখ্যা বাড়লেও যদি দক্ষতা, যন্ত্রপাতির সঠিক ব্যবহার এবং আধুনিক অবকাঠামো নিশ্চিত না করা যায় তাহলে প্রতিযোগিতায় আরও পিছিয়ে পড়তে পারে চট্টগ্রাম বন্দর। বন্দরকে অনেকজনে আপনার স্টোরেজ হিসেবে ইউজ করে। আপনি দেখবেন অনেক বছরের পুরানো পণ্য কিন্তু এখনো বন্দরের মধ্যে পড়ে আছে, বাট যারা রেগুলার ইউজার কিন্তু তাদের পণ্যগুলো কিন্তু খোলা মাঠের মধ্যে কিন্তু ভিজতেছে। বন্দর আমরা যেগুলো মাল ডেলিভারি নিতে চাই সহসা কিন্তু সহজে কিন্তু এগুলো হয় না। সেই জন্য বন্দরের মধ্যে যে একটা সিস্টেম থাকার কথা, আধুনিক বন্দরের ওই সিস্টেমের মধ্যে এখনো পর্যন্ত আসে না। বন্দর কিন্তু তার যে কার্য পরিচালনা তারা অনেক ভালো সাফল্য দেখিয়েছেন। বিশেষ করে গত 2 মাস ড্রাই ডক যে কাজ করছে সে কাজে যে আমরা গতি দেখছি তাতে কিন্তু চট্টগ্রাম বন্দরের ইতিহাসে চরম সাফল্য তারা দেখিয়েছে এবং ভবিষ্যতের যে তাদের লক্ষ্যমাত্রা সেটি তারা আমরা দেখছি যথেষ্ট ভালো তাদের লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছে। তো এইভাবে যদি এটা এগিয়ে যাওয়া যায় তাহলে আমার ধারণা যে লয়েড লিস্টের যে হারানো গৌরব আমরা আবার ফিরে পাবো। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে ইতিমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তা বাস্তবায়ন হলে ভবিষ্যতে র্যাঙ্কিংয়ে উন্নতি সম্ভব বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। বন্যা ও জলাবদ্ধতায় বেহাল দশা নোয়াখালীর সোনাইমুড়ির আমশাপাড়া তেওটি কলেজ সড়কের। খানাখন্দে ভরা 22 কিলোমিটার সড়কটি পরিণত হয়েছে মরণ ফাঁদে। বছরের পর বছর সংস্কার না হওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। দ্রুত সড়ক পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর। মোহাম্মদ সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া দেউটি কলেজ সড়কটি 5 ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াতের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার মানুষ জেলা শহরে আসা যাওয়া করেন। গত বছরে 2 ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতায় সড়কটি চরম ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দ তৈরি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। স্থানীয়রা জানান 8 বছর আগে সংস্কার কাজ শুরু করলেও আংশিক কাজ করেই টাকা নিয়ে চলে যান ঠিকাদার আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জ্যাকব। এর উপর গত বছরের বন্যা ও এবছরের ভারী বৃষ্টির জলাবদ্ধতায় মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়কটি। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আজকে প্রায় 7-8 বছর এই রাস্তার অর্ধেক কাজ হয়েছে আর অর্ধেক কাজ না করি ফালাই চলে গেছে। একটা মানুষের অসুখ হইলে একটা অ্যাম্বুলেন্স আইতে পারে না, সাধারণ পাবলিক হাঁটি যাবে, হাঁটিও যাইতে পারে না, গাড়ির সিটকার লগে সবাই ভিজি যায়। ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ।
পরিবহনের আয়ের টাকা মেরামতের পিছনেই ব্যয় হচ্ছে বলে অভিযোগ গাড়ি চালকদের। প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এখানে অটোরিকশা উল্টে যায়, আপনার সিএনজি একটার সাথে একটা লেগে যায়। আমরা যারা রিক্সা চালক আছি তারা আমাদের অনেক ক্ষয়ক্ষতি হতেছে। এদিকে বরাদ্দ পেলেই টেন্ডার প্রক্রিয়া শেষ করে সংস্কার কাজ শুরু হবে বলে জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। আমাদের সার্ভে চলমান আছে, আমরা আমাদের প্রতি বছর যে রেগুলার যে মেনটেন্যান্সের আওতায় যে বরাদ্দ পাই সেটি খুবই পর্যাপ্ত নয়। এর মধ্যে আমরা চেষ্টা করব যে এই রেগুলার যে মেনটেন্যান্স প্রোগ্রাম সেই প্রোগ্রামের বাজেটের আওতায় কিছু রাস্তা মেরামত করতে, এছাড়াও আমাদের বাকি যে সড়কসমূহ সেটি আমরা চাহিদা এবং বিভিন্ন প্রকল্পে অ্যাড্রেস করার চেষ্টা করছি। ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত সংস্কারে সরকার জরুরি পদক্ষেপ গ্রহণ করে জনগণের চলাচল উপযোগী করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শাশ্বতী সরকার, নাগরিক। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির আনন্দ মিছিলে যাওয়ার সময় গায়ে ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তুপুর নেতৃত্বে মিছিলে যোগ দিতে নেতাকর্মীরা হাসপাতাল মোড়ে জড়ো হন। এ সময় উচালিয়া পাড়া গ্রামের বাসিন্দা ও বিএনপির সমর্থক মুজাহিদের এক সমর্থকের সাথে সৈয়দটুলা গ্রামের একজনের ধাক্কা লাগে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে বিবাদে জড়ায় দুই গ্রামের মানুষ। ৫ ঘন্টায় কয়েক দফায় দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ ঘটে। পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ফেনীর দাগনভূঞায় অবৈধ দখল ও দূষণে মৃতপ্রায় দাবনার খাল উদ্ধারে কঠোর অবস্থানে গেছেন নবাগত উপজেলার নির্বাহী অফিসার। বুধবার খাল পরিদর্শন করেন ইউএনও মোহাম্মদ শাহিদুল ইসলাম। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার শাহিদুল আলম। স্থানীয় সাংবাদিক ও বাজারের ব্যবসায়ীরা খরস্রোতা দাবনার খালটি দখল, দূষণ, ব্রিজ, কালভার্ট ও বাঁধ নির্মাণের কারণে বিলুপ্তির পথে। এতে বর্ষা মৌসুমে দাগনভূঞা পৌরসভা ছাড়াও ইয়াকুবপুর, রামনগর ও সদর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। ফলে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও মাছের ঘেরের ক্ষতি। আমরা খুব দ্রুত সময়ের ভিতরে আমরা উচ্ছেদ অভিযানে যাব এবং এই দাদনা খালকে আমরা রক্ষা করে আমরা একটা নজির স্থাপন করতে চাই যে না, আমাদের প্রশাসন যদি আমরা চাই তাহলে যে কোনো অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আমরা এই জনগণের জন্য, দাগনভূঞার মানুষের জন্য আমরা একটা সুন্দর একটা খাল আমরা উপহার দিতে পারবো। কক্সবাজার শহরের কটেজ জোনে বিশেষ অভিযানে ১৩ জনকে আটক করেছে টুরিস্ট পুলিশ। বুধবার মধ্যরাতে পরিচালিত এই অভিযানে পর্যটকদের হয়রানি ও অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত একটি গোপন সুড়ঙ্গ রুমেরও সন্ধান মিলেছে। টুরিস্ট পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র ওই এলাকায় অবস্থান নিয়ে পর্যটকদের হয়রানি ও অপরাধে লিপ্ত ছিল। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আস্তানা উচ্ছেদ করা হয়। এই বিষয়ে কক্সবাজার রিজিয়ন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আপেল মাহমুদ জানান, অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না, মদতদাতাদেরকেও খুঁজে বের করা হবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই কটেজন এলাকা হবে সম্পূর্ণভাবে ছিনতাই মুক্ত, সম্পূর্ণভাবে অপরাধ মুক্ত। এবং এখানে কেউ যদি ব্যবসা বাণিজ্য করতে চায় পর্যটকদের জন্য সেটা করতে পারবে, বাট কোনো সুড়ঙ্গ রুম বাইরে থেকে তালাবদ্ধ, ভিতর থেকে তালাবদ্ধ এবং একটা এরকম গহীন আস্তানা, এটার কারণ থাকে এই আস্তানা আমরা আজকে ভেঙে দিয়েছি। এই আস্তানা যদি কারো যদি সাহস থাকে আবার যদি কন্টিনিউশন করে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা না হয়। এবং সবচেয়ে বড় কথা হলো আমরা খুঁজে দেখতেছি যে এই আস্তানা যে বানিয়েছে এর পিছনে মদতদাতা কারা, সেই মদতদাতার বিরুদ্ধে ব্যবস্থা না হবে। যত ধরনের ট্রল করুক। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন নুরু। মিছিলটি শাহ আমানত নতুন ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে চাকতাই, খাতুনগঞ্জ, আসাদগঞ্জ, বুদ্ধ মন্দির, লাভলেন ও কাজীর দেউরি মোড় প্রদক্ষিণ করে। পরে আলমাস সিনেমা চত্বরে কেন্দ্রীয় সমাবেশে মিলিত হয়। উপস্থিত ছিলেন বিএনপি নেতা দিদারুল ইসলাম দিদার, ইউসুফ খান, মাওলানা মুজিবুর রহমান মুজিব সহ অন্যান্যরা। জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে বিএনপি জনগণের পাশে থেকেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো গণতন্ত্র রক্ষার সংগ্রামে আমরাও প্রতিশ্রুতিবদ্ধ বলেছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে র্যালি ও জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মীর হেলাল বলেন, বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাবরণ করে অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। জুলাই গণ আন্দোলনে স্বৈরাচার পতনের কথা স্মরণ করে তিনি বলেন, আজকের দিনে আমাদের শপথ হোক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম। আমরা যুদ্ধ করেছি, আমরা লড়াই করেছি মানুষের ভোটাধিকারের জন্য। যখন বাংলাদেশে ভোট হবে কিনা, ডিসেম্বরে না জুনে না জুলাই হবে, এগুলো নিয়ে একটি সংশয় তৈরি হয়েছে। চট্টগ্রামের পটিয়ার সাতগাছিয়া দরবারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহা সমারোহে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হযরত আবুল খায়ের সুলতানপুরি অ্যাসোসিয়েশন, বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনা এবং ইমামে তরিকত শাহ সুফি সৈয়দ আবুল মাকসুম মোতাসিম বিল্লাহ সুলতানপুরীর নেতৃত্বে হাজারো ধর্মপ্রাণ মুসলমান এই মাহফিলে অংশ নেন। সৈয়দ আবু মোহাম্মদ মোশতাক বিল্লাহ সুলতানপুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতগাছিয়া দরবার শরীফের আবুল মাকসুম মোহাম্মদ মোতাসিম বিল্লাহ। খাগড়াছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের খাগড়াছড়ি জেলা শাখা। সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। আয়োজনে উপস্থিত বক্তারা মিলাদুন্নবী উপলক্ষে সকলকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাব গাম্ভীর্য পরিবেশে কর্মসূচি পালনের আহ্বান জানান। সংস্থাটির জেলা শাখার সভাপতি আবু তাহের আনসারী সহ সংশ্লিষ্টরা আয়োজনে উপস্থিত ছিলেন। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।